নমস্কার। মুচন্দা হেল্পলাইন আপনাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাই। তো আপনাদের ডিএ মামলা আমরা এতক্ষণ লাইভে ছিলাম, তো লাইভ হিয়ারিং চলছিল সুপ্রিম কোর্ট থেকে। তো আজ ডিএ মামলা কি আপডেট পেলাম আমরা, ডিএ মামলায় কি হলো, আজ কি হলো এবং পরবর্তী শুনানির আবার দিন ধার্য হয়েছে কিনা বা তারিখ পে তারিখ কি বিষয়টা এ টু জেড সবকিছু বলছি। প্রথমে দেখুন, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী মহার্ঘ ভাতা সংক্রান্ত যে মামলাটি আবার কিন্তু পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আমাদের বিচারপতি সঞ্জয় কোরাল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল। বেঞ্চ গঠন না হয় শুনানি কিন্তু মুলতবি রাখা হয়েছে। তো এবার শুনানির পরবর্তী দিনক্ষণের বিষয়টা কি দেখুন, এখানে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুরু হওয়ার পর রাজ্য সরকারের আইনজীবী আমাদের কপিল সিব্বাল স্যার তিনি জানান আদালতে যে নির্দিষ্ট বেঞ্চ, সেই বেঞ্চ এখনো গঠন হয়নি। তো না হওয়ার জন্য বিচারপতিরা মামলাটি অন্য দিনের জন্য ধার্য করার সিদ্ধান্ত নেয়। এবার আদালতের এই সিদ্ধান্ত মামলাকারী পক্ষে যারা ছিলেন এবং রাজ্য সরকারের কর্মীদের নতুন করে আবার প্রতীক্ষার প্রহর গুনতে হচ্ছে। এবার প্রশ্ন হলো, তাহলে পরবর্তী শুনানি কোন তারিখ? দেখুন, আমরা আদালত সূত্রে জানতে পারছি যে ডিএ মামলার পরবর্তী শুনানি একটি সোমবার বা শুক্রবার যেটা ইন্টারেক্ট হিয়ারিং হিসাবে অনুষ্ঠিত হবে। অর্থাৎ যদি তারিখ ঘোষণা করা হয়নি, তবে আজকেই হয়তো রাতের দিকে হয়তো বা আমরা সন্ধ্যার দিকে জানতে পারবো যে এক্সাক্ট ডেট কবে। তবে সোমবার অথবা শুক্রবার করা হতে পারে। তবে এই যে আপনাদের বললাম না যে ইন্টারেক্টেড হিয়ারিংটার অর্থ কি? এই ইন্টারেক্টেড হিয়ারিং অর্থ হলো উভয় পক্ষের আইনজীবীরা একে অপরের যুক্তি খণ্ডন করার সুযোগ পাবেন। মামলার নিষ্পত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হতে পারে। এবার দেখুন, বিষয়টা আমি যদি আপনারা একটু খুলে বলি, তাহলে পরবর্তী শুনানিতেও বেঞ্চের গঠন অপরিবর্তিত থাকছে। আগের বেঞ্চের বিচারপতি ছিলেন সঞ্জয় কোরাল, আর বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র মামলাটি শুনানি করবেন। অর্থাৎ মামলাকারীদের কিন্তু একটা স্বস্তির খবর কি, যে একই বেঞ্চ থাকলেও ধারাবাহিকতা কিন্তু বজায় থাকবে, অর্থাৎ সেই একই বিচারপতি থাকছেন। তবে মামলাকারীর আইনজীবীরা অনুরোধ জানিয়েছেন, যারা মামলাকারীর আইনজীবী তারা আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন যে আপনার মামলাকারীদের পক্ষের আইনজীবী বিক্রম ব্যানার্জি তিনি আদালতকে অনুরোধ করেন যেন পরবর্তী শুনানির তারিখ যেন 8ই সেপ্টেম্বর রাখা হয়। মামলাকারীদের আইনজীবী বিক্রম ব্যানার্জি আদালতকে অনুরোধ করেন যেন পরবর্তী শুনানির তারিখটা 8ই সেপ্টেম্বর রাখা হয়। তবে আদালত তার এই অনুরোধ সরাসরি খারিজ করে দেয়। বিচারপতিরা স্পষ্ট করে জানিয়ে দেয়, আইনজীবীর উপস্থিত বা অনুপস্থিতির উপর শুনানির তারিখ নির্ভর করে না। আদালতের এই কঠোর অবস্থান নিয়ে অনুমান করা যাচ্ছে যে তারা দ্রুত মামলার নিষ্পত্তি চাইছে। ঠিক আছে, তো আবারও বলছি, আমরা যেটুকু আপডেট পাচ্ছি হয়তো আপনাদের আগামী সোমবার অথবা শুক্রবার আবার শুনানির ডেট ফিক্সড হতে পারে। তবে এখনো পর্যন্ত ফিক্সড করেনি, তবে খুব দ্রুত শুনানির ডেট হয়তো আজ আমরা সন্ধ্যার দিকে জানতে পারবো। আমি জানিয়ে দেবো ফেসবুকে পোস্ট করে। তো আজকের ডিএ মামলার এইটুকুই আপডেট ছিল, বিস্তারিত আপনাদের সঙ্গে জানিয়ে দিলাম এ টু জেড যেটুকু ছিল। তাই হচ্ছে বিস্তারিত আপডেট ছিল আজকে ডিএ মামলার।